ঘরটা মোটে দেখানোর মতো না, এতটাই বাজে। রুমটা কেমন? থার্ড ক্লাস। সিক্রেট ওয়াটারফল আমরা হেঁটেই যাবো। অলরেডি 5 কিলোমিটার হেঁটে ফেলেছি, আর 1 কিলোমিটার কল করছি, রুম অ্যাভেলেবেল না বলে ফোন কেটে দিই। ওয়াটারফলের লেজ দেখতে দেখতে ম্যাগি ওকে। গুড মর্নিং। গান চলছে। সো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আমাদের এখন হরিদ্বারে ডে 2, বাট আমরা এখানে থাকবো না, আমরা চেক আউট করে যাবো। আমি এখন খাচ্ছি সকালের ব্রেকফাস্টটা, ইপি বানিয়েছিলাম। তো ভীষণ তাড়া করে আছে, কারণ চেক আউট টাইমটা 1 ঘন্টা পার হয়ে গেছে। ঝটপট বেরোতে হবে। আমরা এখন বেরোবো ঋষিকেশের জন্য। আমাদের হরিদ্বারে একদিন কাটানো হয়ে গেছে, আমাদের বাড়িতে ঋষিকেশে পালা। আমি এতটাই ব্যস্ত, আমার সকাল থেকে শুধু দৌড়চ্ছি আর দৌড়চ্ছি, মানে সব কমপ্লিট হয়ে গেছে। এবার জাস্ট স্পিড খাবো আর বেরোলো, রেডি কমপ্লিট, আর কিছু করবো না। ওখানে যাই, দেন দেখি বিক্রম ইয়ে করে রিজার্ভ করে যেতে হবে। আমাদের 4 জনের প্রচুর লাগেজ আছে। যে ওষুধ কখন কি পরে সব বলবো, সব তো বলেই দেবো। আর এখন চেক করতে হবে, ওটার জন্য বেশি তাড়াহুড়োটা করছি। আর ওদিকেও আমাদের লেট হচ্ছে। এক দাদা গরু বাছুর নিয়ে চললে যা হয়, একে তাড়া দাও, ওকে তাড়া দাও, সেকে তাড়া দাও। দিনের বেলা কুত্তা ফাটা রোদ, আমার স্টোরেজ ফুল হয়ে যাচ্ছে। আর রাতের বেলা 13-14 ডিগ্রির মতো ঠান্ডা পড়ে যায়। এখন আমি ওদেরকে রেখে গাড়ি খুঁজতে গেলাম, আমি বুঝতে পারছি না, উল্টো পাল্টা যা মনে আসছে তাই চাইছে। এদিকে এসছি, দেখি যদি কিছু পাই। তো রোদ, আমার ছাতাটা ওরা ধ্বংস করে ফেলেছে। একটা ছাতা এনেছিলাম, ছাতাটা অব্দি ভেঙে ফেলেছে ওরা। আর এটা তো সামনে যে টাকা পড়ে গেছে। হ্যাঁ, লাগেজেই ব্যাগ বলছি, গাড়ি। আমাদের মানুষের চেয়ে লাগেজ বেশি। লাগেজ তো আবার ছাদে উঠে গেছে আমাদের লাগেজ আবার দুটো। আমরা টোটো করে চলে গিয়েছিলাম হারকিপৌরি ঘাটের আগের একটা মোড়ে। এটা করার কোনো দরকারই ছিল না, কারণ তার আগে থেকেই বিক্রম পাওয়া যায়। আমরা গেছিলাম, কেন গেছিলাম জানি না। তো তারপরে আমরা বিক্রম ধরে নিই, অ্যান্ড বিক্রমে আমাদের 400 টাকা মতো পড়েছিল রিজার্ভে। তো আমাদের যেহেতু প্রচুর লাগেজ ফাগেজ ছিল, সে কারণে 400 টাকা নিয়েছিল। অ্যান্ড তোমাদের খুব প্রচুর রকমের দাম বলবে, তোমরা একটু দেখে শুনে বুঝে শুনে নিয়ে নিও, কারণ বার্গেন করতে হয় অনেক। 700-800 এরকম অনেক কিছু বলবে। তো যাই হোক, আমরা এখন চললাম ঋষিকেশের পথে। অনেক কষ্টে ফাইনালি আমরা আমাদের আজকের রুমটা পেয়েছি, কিন্তু জানি না এটা কতক্ষণ ভ্যালিড থাকবে, কারণ আমরা এমন সিজনে চলে এসেছি যেখানে নর্মাল ইয়েগুলোতে রুম খালি পাওয়া যাচ্ছে না। তো খুব কষ্টে এটা পেয়েছি, বাট এটা আমাদের একদম পছন্দ হয়নি। আজকে যেহেতু অনেক হ্যাপা করে বাড়িতে আসা, রুফটা উঠলাম, রুফটা নবনীতা বলে এরা সব ছবি বাগেরা তুলছে। রুফটা বলে নবনীতা খুব সুন্দর লাগছে, তাই জন্য উঠে এলাম। দেখতে পেলাম অসম্ভব সুন্দর একটা ভিউ, বাট ঘরটা মোটে দেখানোর মতো না, এতটাই বাজে জঘন্য ঘর। আমি বলছি এতটাই বাজে ঘর। মানে টাকা নিয়েছে 800 টাকা, এদিকে রুম জঘন্য, অ্যাটাচ বাথরুম নেই, কিছু নেই, সমস্ত বেকার ব্যাপার স্যাপার। বাট তোমাদেরকে ছাদটা দেখিয়ে দিই। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? দেখো, আবার কর, আবার কর, আবার কর। এই হচ্ছে পুরো ছাদের ভিউ। ওই ছাদটাই ভালো, আর কিছুই ভালো না, ছাদটাই ভালো। ছাদ গাইস, কেমন লাগছে আমাদের এই ঋষিকেশের রুমটা কেমন সেটা তো বল। পাহাড় হাত দে, রুমটা কেমন? থার্ড ক্লাস। এক কথায় তো পুরোই বেকার।
ঋষিকেশে আমার একমাত্র খাওয়ার মানে ডিনারের স্পট হচ্ছে বিশাল ভোজনালয়, যেটা ত্রিবেণী ঘাটের একদম পাশে। তোমাদেরকে হয়তো বলেইছি, আগের বছরের ব্লগেও আমি বলেছিলাম, বিকজ এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। এখানের খাবার কোয়ালিটি এতটাই ভালো, আর এখানে খাবারের টেস্টও খুব ভালো। কিন্তু আমি কি জানি এত খিদে পেয়েছিল, আর এই যে কি সুস্বাদু খাবার। কতদিন পর যে আমি এই চালের ভাত পাচ্ছি। I'm feeling I'm in heaven. এই চালের ভাত পাচ্ছি, কথাটা কি কথা? কথাটা খুব 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 গরিবই একটা কথা ছিল। আর এই যে পাতলা করে কাটা পেঁয়াজ, অসাধারণ অসাধারণ মাখন। एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। ভাই এই চাল অনেক ভালো ভাই। না না, এই হোটেলের এই রেস্টুরেন্ট না, সরি, এই ধাবাল বলছি, ধাবা হোটেল যাই বলে, তো এদের খাওয়াটা খুব ভালো। হ্যাঁ নে, তো ও তো স্প্লিট করেছিলি তো দিয়ে, আমি আর রাস্তায় যখন এসেছিলাম তখন এখানেই খেয়েছিলাম, খাওয়াটা খুব ভালো লেগেছিল আমার। তো ওই জন্য আবার এবারও এখানেই চলে এলাম। কিছু চেঞ্জেস এসছে দাম কমে, বাট টেস্ট একই আছে। আমার হতে পারে অনেক সময় বাইরে খিদে বেশি থাকে বলে ওই জন্য ভালোও লাগে, বাট না ভালো আছে খাবার, ডালটা ভালো। দেন খাওয়া দাওয়ার পরে মনে হয়েছিল একটু কার্ড নিলে ভালো হয়, তো তাই জন্য অর্ডার করে নিলাম। আমরা এখন ঋষিকেশের রাস্তার রাত 10:30টার সময় হাঁটতে বেরিয়েছি খেয়ে দিয়ে। রাস্তাটা পুরো ফাঁকা। ইভেন যেই জায়গায় থাকছি, যেই হোটেলে, সেই হোটেলের যে ওয়াচম্যান সে বলছে গেট দিয়ে দেবে। আমরা জোর করে পায়ে পড়ে বললাম না দাদা গেটটা দেবেন না, হিন্দিতেই বললাম আর কি কথাটা। 15-20 মিনিট বলেছি, 15-20 के जगह मैं तो 15-20 मिनट बोल दिया था। वो समझ नहीं पा रहा था। तुम हिंदी समझने से पहले पात दिया। I am struggling to সামনে হাঁটাহাঁটি করছে লোকজন, আমরা একা না। এখানে একটা জিনিস আমি সবসময় দেখেছি, ওটা আগেরবারও দেখেছিলাম, মানে 9টার পর এখানে দোকানপাট বন্ধ করে, 9টা না 8:30, মানে 8:30 বাজলেই তোমার দোকানপাট বন্ধ হতে শুরু করে দেয়। আর এখানে অ্যাকচুয়ালি সন্ধ্যাটা তার অনেক দেরিতে হয় তো, 7টা-8টায়, তাই জন্য দোকানপাট সব বন্ধ হয়ে যায়। কিছুই চলছে না। ইস রাম, আমার কোনো খিদে পাইনি, আমার পেট ভরে গেছে। এখন মনে হয় হাওয়া তো দিয়েই যাচ্ছে, খালি হাওয়া দিয়ে যাচ্ছে। রাতের দিকে 13 আমার ব্লগটা হিন্দি ব্লগ না, আমার ব্লগটা বাংলা ব্লগ। Literally, I am struggling to speak Hindi. My English is far better than my Hindi. অশিক্ষিত গুলো কেমন হো হো করে উঠল রে। ইংলিশ টিচার আছে, কেউ পড়তে চাইলে যোগাযোগ করতে পারো। হ্যাঁ, পড়তে চাইলে যোগাযোগ করতে পারেন, খুব সুন্দর ইংলিশ পড়াই আমি। সে তো বোঝাই যাচ্ছে। ইংলিশ অনার্স পড়াই না, ওই তো এ মানে 6000 টাকা মাইনে, এ মানে অ্যাপেল, ডি মানে বল, 6000 টাকা মাইনে মাসে, শুধু ওইটুকুই পড়ায়। এ মানে বলছি, এ ফর অ্যাপেল, ফর বি ফর বল, এ মানে বললাম, সি ফর চুতিয়া, ডি ফর ডগ, এই বন্ধ। আর থুতু পেলো, ওটা ভিডিও হলো। এই হচ্ছে আমাদের ত্রিবেণী ঘাট। আহা আহা, আমার পড়ে যাচ্ছিলাম, যেটা আমরা আজকে প্ল্যান করে এসেছিলাম সন্ধ্যা আরতি দেখবো। ঘুরে আনা, তুই ঘুরে আ। আজকের ডেটটা প্ল্যান করেছিলাম সন্ধ্যা আরতি দেখবো, কিন্তু আমরা বুঝতেই পারিনি যে আমরা এত ভরা সিজনে চলেছি। আমি সত্যি জানতাম না এটা এত সিজন আছে, যে প্রত্যেকটা হোটেলে কল করছি রুম অ্যাভেলেবেল,
না বলে ফোন কেটে দিচ্ছে, এরকম একটা বাজে অবস্থা হয়ে যায়। হ্যাঁ, ভালো থেকে ভালো হোটেলেও কোনো রকম কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না। আপনি কিছু বলবেন? সারাদিন ফ্রাস্ট্রেট হয়ে গেছিলাম। আমি আপনি কিছু বলবেন? যেই রুমটা নিয়েছি সেই রুমটা তো থাকার যোগ্য না, আজকে করার থাকবো না, আজ পর চেঞ্জ করে ফেলবো। দেখ জল কোথায় নেমে গেছে দিয়ে, আজকে তো কিচ্ছু হলো না, সারাদিনটা রুম খুঁজে খুঁজে চলে গেল। এখানে জলটা আমি যখন আগেরবার গেলবার এসেছিলাম রীতিমতো বিশাল ফ্লো ছিল এবং প্রচুর জল ছিল, আর আওয়াজ হতো জলের কল 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 করে। মানে ডিসেম্বরে যখন এসেছিলাম, কিন্তু এবার এলাম জল প্রচুর কম, মানে রীতিমতো পাথর দেখা যাচ্ছে। আর হেঁটে ওই পাড়াতে যাওয়া যাবে, পাথরগুলো দেখা যাচ্ছে, হেঁটে এই পাড়টা অব্দি চলে যাওয়া যাবে, জলটা এতটাই কম। ওই যে পাথর দেখা যাচ্ছে। Every day lights go off. I have to call NDPL for the light connection. That's why it got me reminded North Delhi power. এই জায়গায় আরতি যেটা সন্ধ্যাবেলা হয়। আমাদের হোটেলটা থেকে রাতেবেলা খুব সুন্দর ভিউ দেখা যাচ্ছিল, পাহাড়ের আলোগুলো কি সুন্দর চিকচিক করছিল। রুমটা খারাপ ছিল, বাট রুমের ব্যালকনি অ্যান্ড রুফটাও খুব সুন্দর ছিল, অ্যান্ড পাহাড়ের ওপর দিয়ে খুব সুন্দর একটা মুন উঠেছে, মানে এত ভালো লাগছিল, ক্যামেরায় হয়তো অতটাও ভালো লাগছে না। ঋষিকেশে এটা আমাদের ডে 2 অ্যান্ড উত্তরাখণ্ডে এটা আমাদের ডে 4, অ্যান্ড খুব সুন্দর একটা মর্নিং ভিউ তোমাদেরকে দেখাচ্ছি, মানে আমাদেরও ভীষণ ভালো লাগছিল ভিউটা দেখে। আমরা সবাই রেডি হয়ে গেছি এখন আমাদের ঋষিকেশে ডে 2। ঋষিকেশে ডে 2 আর 3 গোইং টু अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। কিন্তু যাই না সাইট সিন, না সাইট সিন, এবার যাই না কোথায় কি হবে। আমি এর সিন দেখতে পেলাম এত সুন্দর, এইটা লিটারালি এত সুন্দর এটা, এই সিনটা। এই সিনটা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এবং যেতে যেতে ব্যাপক সুন্দর লাগে, ব্যাপক। রোদে পিঠ পড়ে যাচ্ছে, দাঁড়িয়ে আয়, ছবি তুলে দাঁড়িয়ে গেছে। এখন আমরা রামঝুলা অব্দি হেঁটে হেঁটে যাচ্ছি। রামঝুলা থেকে দেখি সাইট সিন তো না, আমি আগের বারে কোনো ওয়াটারফলের কথা জানতাম না, এইবারে দেখলাম দুটো ওয়াটারফল উদ্ধার হয়েছে, সবাই ওটা দেখার জন্য এক্সাইটেড। তো ওটাই দেখার জন্য দেখি যাবো, গাড়ি কত বলে না বলে। এখানে তো গাড়ির প্রাইস পুরো হলো আর কি। হ্যালো, হাই, পাশ দিয়ে চলে যা। আরে পাখিটা কোথায় গেল? কেন সবসময় কম্পালসারি এখানে আসার পর থেকে লিটারেলি নাকের মানে শ্বাসনালী শুকিয়ে মানে ব্লিডিং হচ্ছে। আমি এসবে থেকে এসছি, এরও হচ্ছে আমারও হচ্ছে, সেম কেস, সেম টু সেম, বলিস না সেম পিচ দিয়ে। বলো না একটা জিনিস, এই যে স্ট্রটা এটা পেপারে, কিন্তু এটা যেটার মধ্যে ভরছে সেটা প্লাস্টিকের, লজিকটা বুঝলাম না ভাই। থ্যাংক ইউ। তো যাই হোক, এটা আমি খাবো এখন যেতে যেতে, এটাই হয়তো বাঁচাবে, কারণ নাক দিয়ে ব্লিডিং 3 দিন হয়ে গেল, মোটেই কমছে না। ঠান্ডা নেই না, গরম গরম ক্যা। এখন আমরা অ্যাডভেঞ্চার করছি, আমাদের চিত্তে এত সুখ। আমরা হচ্ছি সিক্রেট ওয়াটারফল, আমরা হেঁটেই যাবো, আমরা হেঁটে হেঁটে সব জায়গায় ঘুরবো, আমরা হেঁটেই যাবো। না তুমি ক পেয়েছো, ডগিটা কি কিউট, পিছন দিকে লিটারালি এত উঁচু, তারা কিরকম খাড়া যাচ্ছে। নামার সময় হররিয়ে নামবো, রান্না নামার সময় হররিয়ে নামবো। লিটারালি আমার হচ্ছে পিছন দিকে টানছে, এতটাই উঁচু, পায়ের গতিবিধি কমে যাচ্ছে। আমাদের মরো সিচুয়েশন, কারণ আমরা সেই ত্রিবেণী ঘাট থেকে হাঁটছি 6 কিলোমিটার। ত্রিবেণী ঘাট থেকে নিচে লেখা ক্যাথলিক মেজর সেমিনারি, আর নিচে লেখা সেন্টার ফর ইন্টার রিলিজিয়াস রিলেশন, ধাত মানে হিন্দু প্লাস খ্রিস্টান।
থ্যাংক ইউ। তো আমাদের 6 কিলোমিটার মানে ত্রিবেণীঘাট থেকে 3 কিলোমিটার রামঝুলা অবধি চলে গেছে। রামঝুলা থেকে বাকি 3 কিলোমিটার হচ্ছে সিক্রেট ওয়াটারফল। বলতেও পারছি না, পেছন দিকে প্রচন্ড রাঁধছে, জানি না কতক্ষণ তেল থাকবে। অ্যাডভেঞ্চার করা ওরকম মনে হয় শুনতে, করতে গিয়ে যে কতটা ফাটে। যারা রক ক্লাইম্বিং করে তাদের তাহলে কি অবস্থা হয় ভাব তাহলে। তারা ভাই ট্রেন্ড, আমরা ট্রেন্ড নই, আমরা সমতলের মানুষ। আসামে গিয়েও আমার বিশাল কেটেছিল মহামায়া মাত্র পাহাড়ে উঠতে গিয়ে। যাবো তুই দেখেছিস বলেই তাই, নাহলে আমার জানাও ছিল না যে ঋষিকেশে এখন ওয়াটারফল হয়েছে। আমাদের যেতে যেতে কত কি পড়ে গেল, কত ছবি তুললাম, এসব করতে করতে 3টে বেজে গেল। গাইস আমরা অলরেডি 5 কিলোমিটার হেঁটে ফেলেছি, আর 1 কিলোমিটার টু কোথায় সিক্রেট ওয়াটারফল। লেটস গো। তেল হয়ে গেছে ভাই শরীরে অনেক। সিক্রেট ওয়াটারফল এমনই সিক্রেট রেখেছে, খুঁজতে খুঁজতেই সিক্রেট ওয়াটারফল গেটিং পপুলার। দেখ কি লাগছে, কি হাঁটছে সবাই, কি স্ট্রাগল করছে, যে যতটা পারছে চলে যাওয়ার চেষ্টা করছে। পরে এদের যে গায়েব হয়ে গেল। নবনীতা তুইও তো হ্যাঁ করিস না, মরে যাবি। আমি নেই এসবে, পাচ্ছি না মাগো। উই গাইস ফাইনালি রিচ, কিন্তু কেউ বুঝতে পারছে না আমরা যে চলে এসেছি। কি রে বিশ্বাস হচ্ছে না চলে এসেছিস যে? এই আমাদের এখন কি বলে ওটাকে, ম্যাগি ব্রেক। মাঝ রাস্তায় আমরা অর্ধেক ওয়াটারফল থেকে খুশি হয়ে গিয়ে তারপরে বুঝতে পারলাম এটা ওয়াটারফল নয়। আরও 2 কিলোমিটার আমাদের জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, যেখান দিয়ে নেটওয়ার্কও নেই। আর কারেন্টলি আমার ফোনে নেটওয়ার্কও নেই, সব চলে গেছে। এখানে একটা ক্যাফে আছে, তারপর তো খেয়ে দিয়ে অর্ধেক এনার্জি নিয়ে দেন তারপরে দেখি ভাববো 2 কিলোমিটার যাওয়া যায় কিনা, নইলে এখানেই দাঁড়িয়ে যাবো। 4টে অলরেডি বাজে, দেখা যাক কী হয়। ফ্রাস্ট্রেটেড কিড আমরা এখন কি বলে ওয়াটারফলের লেজ দেখতে দেখতে ম্যাগি এনজয় করব। আর সামনে একটা সুন্দর ভিউ, ভিউটা হচ্ছে এই যে এরকম একটা ভিউ। এই জনতা দুটো ম্যাগি দিয়ে গেছে, আর চাউমিন দুটো এখন আসেনি। এই হচ্ছে ক্যাফে, কি একটা ক্যাফেটার নাম জঙ্গল ক্যাফে। আর এই হচ্ছে ওই হচ্ছে ওয়াটারফলের লেজ। এখানেই সব লোক এখানে দিয়ে আছে ওয়াটারফল, একটু আগে দেখালাম, স্নান করছে সবাই। এই যে সার্ভেন, আপনি টিপস নেবেন? নিয়েছিটা কিরকম করে हम करे तो करे क्या, बोले तो बोले क्या। কার ম্যাগি ছিল? যদি ম্যাগি ভালো না লাগে লাস্টে কি চাউমিন জিন্দাবাদ হয়ে যাবে, কিন্তু চাউমিনটা দেখতে বেশি একটু জুসি লাগবে, স্পাইসি লাগে নাকি? ঠিকঠাক স্পাইসি লাগলো। হ্যাঁ স্পাইসি আছে। তবে কত নিয়েছে এটা? 60। এইসব জায়গায় কোয়ান্টিটি মাথা মুন্ডু নেই, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ কি রে, ওটা দিয়ে তো ওই ভিডিওগুলো করালে ভালো হবে। মুখের সামনে খাবার নিয়ে বসে ভিডিও বানায় যে ওরকম। 8 কিলোমিটার হেঁটে অ্যাডভেঞ্চার করে কোনো সিক্রেট ওয়াটারফল দেখতে যাওয়াটা মুখের কথা নয়। সত্যি কথা বলতে আমাদের ভীষণ কষ্ট হয়েছিল, আর আমরা অভ্যস্তও নয় এবং ট্রেনিং প্রাপ্তও নই। পুরো প্ল্যানটাই জোশে জোশে নেওয়া, বাট জোশ আমাদের হোশ উড়িয়ে দিচ্ছিল, কারণ প্রচণ্ড ফ্রাস্ট্রেটিং লাগছিল শেষের দিকে। ফাইনালি সিক্রেট ওয়াটারফলের কোনো শেষ নেই। আমাদের এটা দেখেও মনে হচ্ছে এটা শেষ নেই, আরো আছে। চড়ে যাচ্ছি এখান থেকে রাস্তা চলে গেছে, আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম। ওখান থেকে গিয়ে কিছু মনে হলো না, যেন মানে কত যাবো, আর এই জন্য এখানেই পার্ক করে যাই, নিজেদেরকে পার্ক করে দিই এখানে। স্নান করবো, সবই আছে। স্নান করে তোমরা
অ্যাডভেঞ্চার করতে করতে যাওয়া এবং অ্যাডভেঞ্চার করতে করতে আসার মধ্যে কিন্তু একটা বেনিফিটস আছে, তোমরা পুরো রাস্তাটা উপভোগ করতে করতে আসতে পারবে। রামঝুলার এত সুন্দর ভিউটা যে আমরা মাঝপথে পাবো, সেটা সকালবেলা বলো আর ফেরার সময় বলো, মানে ভাবতে পারিনি। আগের দিন যেরকম বিশাল ভোজনালয়তে খেয়েছিলাম, আজকেও সেমই। আর এখানে আমরা দুই রকমের থালি আছে, একটা হচ্ছে বিশাল স্পেশাল থালি আর একটা হচ্ছে নর্মাল থালি। স্পেশাল থালিতে রুটি ফোটি ওগুলো আছে, যেটা দেখতেই পাচ্ছ। আগে অ্যাডভেঞ্চার করে কেমন লাগলো? আঙুলে ব্যথা। দুনিয়া এমন আরে মানে ক্রান্তিতে মানে এমন অবস্থা হয়ে গেছে আজকে সারাদিন ইয়ে করে। আমার ফোনে চার্জ ছিল না, কিছু ছিল না, বডিতে চার্জ ছিল না, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম পুরোপুরি ওই অ্যাডভেঞ্চার করতে গিয়ে। ভালো লাগে না আমার সেরকম কিছু। পাহাড় সমুদ্রের মজা তো একদিকে, আর ঋষিকেশে শান্তির মজা আরেক দিকে। সত্যি কথা বলতে এই প্রত্যেক দিন শেষ রাতে ত্রিবেণী ঘাটে এসে বসার এই ব্যাপারটাকে আমি ফিরে যাওয়ার পর ভীষণ মিস করব, কারণ এটা একটা থেরাপির মতো কাজ করছিল। আর এত স্নিগ্ধ আর এত শান্তি ছিল। আর তখন অনেকটাই রাত, প্রায় 1:30 কি 2টো মতো বাজে। মানে লিটারেলি এটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স থাকলে তোমরা ডেফিনেটলি এরকম একটা টাইমে গিয়ে ত্রিবেণী ঘাটে বসো, তোমাদেরও ভীষণ ভালো লাগবে।